হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তারাপীঠ ডে 2 লুক এটা আমার। তো লাঞ্চ করে আমরা সবাই অটো করে বেরিয়ে গেলাম হচ্ছে যে কটা এখানে মন্দির আছে সব কটা দেখতে। তো আগের দিন তো মা তারাকে পুজো সুন্দরভাবে আমরা দিয়েই দিয়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি যে কটা ঠাকুরের মন্দির রয়েছে সে কটা দেখতে। তো অটো তো বুক করে নিয়েছিলাম, একটাতে ওরা বসেছে একটাতে আমরা বসেছি। তো এবার যে কটা মন্দির রয়েছে সব কটা দেখবো। আর দেখতেই পাচ্ছ মানে আমার এরকম জায়গা আমার খুব ভাল লাগে, মানে হচ্ছে গ্রাম গ্রাম জায়গাগুলো আমার খুব সুন্দর লাগে। তো এখানে জগন্নাথ ঠাকুরের মন্দিরটা দেখতে পাবো কত সুন্দর। আর আমরা চলে এসেছি, প্রথমেই আমরা এসেছি জগন্নাথ ঠাকুরের এখানে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে। তো এই মন্দিরটায় এসেছি। এখন সব মন্দিরে অ্যাকচুয়ালি ক্যামেরা আর ফটো তোলা বন্ধ, মানে ভিডিও করা অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি এটা ঠিকই করেছে, কেন মন্দিরের জায়গায় গেলে না সবসময় ক্যামেরা খোলা থাকাটাও মানে অতটা ভালো না। আমি যেটা মানে এক্সপিরিয়েন্স করেছি মানে মানে অতটা, যেখানে ভক্তির জায়গা তুমি দেখবে মা আরতি হচ্ছে বা যাই হোক, সবসময় ক্যামেরা নিয়ে দাঁড়ানোও যায় না। তো এই মন্দিরটা আমরা এসেছিলাম, তো হালকা ফালকা বাইরে যেটুকু ভিডিও করেছি। আর ভুল করে তো আমার ফ্রেন্ড ওপরে চলেছিল ভিডিও করতে করতে, তো ওকে বলছিল যে ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো। তো ওখানে মায়ের মূর্তিগুলো খুব সুন্দর লাগছিলো, আর কৃষ্ণ ঠাকুরের মূর্তিও খুব ভালো লাগছিলো। আর এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের, খুব সুন্দর লাগছিলো এই মন্দিরটা। বাইরে দিয়ে এত সুন্দর, তাহলে ভাবো ভেতর দিয়ে কতটা সুন্দর হবে। ভেতরে তো আরও সুন্দর লাগছিলো। তো আমরা এখানে চলে এসেছিলাম, তো আমি বাইরে একটা রিলস ছোটো মানে বানিয়েও নিয়েছিলাম। আর খুব সুন্দর লাগছিলো। আমি ছোট ছোট ক্লিপ তুলে রেখেছি স্মৃতির জন্য, যে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম কত জায়গায়, তো এই জন্যে রেখে দিয়েছিলাম। অনেক মন্দিরে ক্লিপ নেওয়াও হয়নি, কারণ আমাদের ফোন জমা হয়ে গেছিলো। একটা দুটো মন্দিরে তো ফোনই জমা হয়ে গেছিলো, অ্যালাউ করছিল না ওখানে ভিডিও। তো বাইরে যেটুকু পেয়েছি আমরা করেছি। আর এই গান গাইতে গাইতে যাচ্ছে, দেখো আমরা খুব এনজয় করছিলাম অটোতে, খুবই এনজয় করেছি, হাসি মজা করতে করতে দিনটা কেটে গেল। তো তারপরের দিন চলে এলো যেদিন আমরা চলে যাব। তো সেদিন চলে এসেছি মাকে একটা দর্শনের জন্য, যে মায়ের একটা দর্শন পাবো বলে। তো আমরা শ্মশান পুরো ঘুরেছিলাম সকালের দিক, কেন রাত্রে তো ঘুরেছি, সকালটা তো সেরকম ঘুরিনি। সকালেও খুব সুন্দর লাগছিলো শ্মশানটা। তো শ্মশানে ঘুরে শ্মশানের ভোগও খেয়েছি। আমাদের মানে কপাল এত ভালো ছিল, শ্মশানের খাবার খেতে পেয়েছি আমরা অনেক খুবই ভালো লাগছিলো। আর সেই সময় সবার খিদেও পেয়েছিল যে সময় আমরা বেরিয়েছিলাম। তো মা মনে বলছে তোরা খেয়ে তারপরে আমাকে দর্শন করতে আয়। তো এখানে এত ভক্তরা দাঁড়িয়েছিল, সবাই মাকে একটা ঝলকের জন্য, মানে মাকে দেখবে বলে দাঁড়িয়েছে, যে মায়ের একটা ঝলক যেন পাওয়া যায়। তো আমি তো মায়ের দর্শন নিয়ে নিয়েছিলাম, মায়ের জিভ, মায়ের মুকুট, মাকে পাতার মালা পরাচ্ছিল, এটুকু দেখেই নিয়েছিলাম। তো আমার ফ্রেন্ড বলছে তুই দেখে নিয়েছিস, আমি দেখতে পারলাম না, এমনি বলছিল। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাকে উঁচু করেছে, তখনও মানে সেরকমভাবে মাকে দেখতে পাই না। আমি বলছিলাম নিচই করো, তখন মাকে একটু ফাঁকা দিয়ে আমি দেখে নিয়েছিলাম যে না, মাকে দেখতে তো পারলাম। তো সবাই একটু করে দেখতে পাচ্ছ সাধুরা দাঁড়িয়ে গেছে মাকে দেখার জন্য। আমার হাজব্যান্ডও উঠে গেছিলো মানে দেখার জন্য মাকে একটা ঝলকের জন্য। আর সকালের দিকটা দেখতে পাচ্ছ তারাপীঠটা কত সুন্দর লাগছে। তো আমরা তো চলেই যাব, তাই মায়ের দর্শনটা নিয়ে নিচ্ছি। তারপরে যাওয়ার আগে আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের মানে রাস্তায় এই মন্দিরটা, খুব সুন্দর মন্দির, কি বলবো, খুবই সুন্দর। এই মন্দিরটা খুবই সুন্দর। আর যেই সময় আমরা গেছিলাম তখন 12:30 বেজে গেছিলো। অ্যাকচুয়ালি 12:30টার সময় বন্ধ করে দেয়। তো আমরা সব ঠাকুর মাকুর দেখে মায়ের দর্শন নিয়ে শ্মশান থেকে ঘুরে আমরা মানে হোটেল থেকে মাত্র 5 মিনিটেরই রাস্তা। আমি জানতামও না, মানে যখন আমি এসেছিলাম তখনও জানতাম না এত সুন্দর এখানে একটা মন্দির রয়েছে। তো এখানে এসেছি, তো অনেক ভক্তরা বেরোচ্ছিলো। আর দেখতে পাচ্ছ ঠাকুরের মানে দরজাটা বন্ধই রয়েছে, ওখানে মানে ঠাকুর দেখতে পাইনি। তো আমার ফ্রেন্ড বলছিল নিচয়ও আছে। তো অনেক রিকোয়েস্ট করার পর বলছে দাদা প্লিজ যেতে দিন না, আমরা তো চলেই যাব, আবার কবে আসবো তার নেই ঠিক। তো বললো ঠিক আছে যান, কিন্তু তাড়াতাড়ি চলে যাবেন। তো একটা লাইট জেলে রেখেছিল। আর দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা এত সুন্দর লাগছিল জলের মধ্যে, খুব সুন্দর লাগছিল কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা। আর এখানে অনেকই ঠাকুর রয়েছিল, নাম লেখা ছিল নিচয়, যেটুকু দেখতে পেয়েছি অনেক মানে ভালো, মানে কাকাটাও খুব ভালো ছিল যে আমাদেরকে দেখতে দিয়েছে। মানে আমরা যখন বেরোলাম তখন অনেকজন এসে ফিরে গেছে, কেন সেরকম দেখতে পাইনি, কেন ওই সময় বন্ধ, ওদেরও তো অনেক কাজ রয়েছে না। এতক্ষণ ধরে মানে মন্দির খোলা ছিল, ওরাও বাড়ি যাবে, ওদেরও অনেক কাজ। তো আমরাও এখানে মানে এই লাস্ট মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম। তো আমাদের ট্রেনের টাইমও ছিল। তারপরে এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে গেছিলাম। তো ফার্স্ট টাইম লোকাল ট্রেনে এক্সপিরিয়েন্স। তো খুব ভিড় ছিল, কি কষ্টের লাগেজ। আমাদেরকে হাজব্যান্ডরা মানে ভালো করে বসিয়ে নিজেরা মাটিতে বসেছে, মানে খুব মানে এনজয় করেছি আমরা। মানে সারা রাস্তা ঘুমিয়ে গেছি, শুয়ে গেছি। তো এমনি ভিডিও দেখার জন্য প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব कीजिए।